বিশ্ববিদ্যালয় মেডিকেল সেটিকে উন্নত করানোর জন্য কী করতে পারি, তার মধ্যে কয়েকটা সিদ্ধান্ত অলরেডি আমরা ডিএমসির ঢাকা মেডিকেলের যে টোটাল পরিচালনা পরিষদ তাদের সাথে বসছি। তো কীভাবে এখান থেকে একটা রোগী প্রাথমিক চিকিৎসার পরে রেফার করলে ওখানে কোনো ধরনের হ্যাসেল ছাড়া চিকিৎসা নেওয়া যায়, এটা এরকম একটা পারস্পরিক চুক্তিপত্র হতে পারে কিনা, অথবা সহযোগিতার একটা এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে কিনা কীভাবে। তো ওনারা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন তখন যে হচ্ছে এখানে আগে এক্সপার্টরা বসার ব্যবস্থা করা এবং সেটা শিডিউল টাকার হওয়া, এবং এখান থেকে একটা সিস্টেমে রেফার করলে সরকারি মেডিকেল কলেজে কীভাবে ভালো সেবা নেওয়া যায় সেটা একটা। তো এটা অলরেডি প্রাথমিক আলাপ হয়েছে। সরকার প্রাইভেট অনেকগুলো মেডিকেলের সাথে আলাপ হয়েছে যে এখান থেকে ইউনিভার্সিটি মেডিকেলের সাথে তাদের সাথে কোলাবোরেশনটা কীভাবে হয়, যে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে এবং এখান থেকে রেফার করলে এতে অ্যাডভান্স চিকিৎসা কীভাবে নেওয়া যায় সেটা। আর আরেকটা প্ল্যান আমাদের হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে এখানে উন্নত মেশিনের কী কী ক্রাইসিস আছে সেই মেশিনগুলো আমরা অলরেডি লিস্টভুক্ত করছি এবং বাইরের বিভিন্ন অথরিটির সাথে কথা বলে সেটা কীভাবে ম্যানেজ করা যায়। আর ফোর্থ আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানে ডক্টররা মানে ভালো লেভেলের ডক্টর দেখাইতে হলে আমাদের কী করতে হবে, কী কী ডক্টরসের চাহিদা আছে, প্রয়োজন এখানে আরও কাদের সাপোর্ট নেওয়া যায় সেটা নিয়ে আমরা প্রাথমিক ধারণা, আমরা তো সময় বেশি পাই না এখনও, এই সময়ের মধ্যে সবগুলোই আলাপের মধ্যেই আছে। শর্ট টাইমের মধ্যে আমরা আশা করি প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করতে পারবো এবং আমার শিক্ষার্থীরা সবচাইতে বেশি চিকিৎসার ব্যাপারে আস্থা পাবে আমাদের ইউনিভার্সিটি মেডিকেলে। সেটা হতে পারলে আমরা সফল হব, আর নয়তো আমাদের এই ছোটো বড়ো উদ্যোগ নিয়ে খুব বেশি পুলকিত হওয়ার মতো কোনো ব্যাপার না আর কি। থ্যাংক ইউ।